সন্ধ্যার কিছুটা আগেই জানতে পারে যে টিলাবাজার মসজিদের ভেতরে কে বা কারা একটা ব্যাগের মধ্যে শূকরের মাংস রেখেছে। তো শোনার পরে এখানে আসি, এখানে নানান বিশিষ্ট ব্যক্তিবর্গ, অ্যাডিশনাল এসপি ঊনকোটি উনিও এসছেন। আসলে এটা আমাদের উভয় অংশের মানুষের মধ্যে একটা অবিশ্বাস তৈরি করবার জন্য একটা পরিকল্পিত ঘটনা বলে আমার মনে হয়। আমরা সবাই যাতে এই বিষয়গুলো থেকে সচেতন থাকি, সজাগ থাকি, আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ সেটাকে অক্ষুণ্ণ রাখার আমরা চেষ্টা করি। এখানে বলেছেন যে আমরা যাতে ফেসবুক, সোশ্যাল মিডিয়া এই বিষয়গুলোর প্রত্যেকেই নজর দেওয়া দরকার। কিন্তু পুলিশ এবং প্রশাসন যারা আছেন তাদের কাছে আমি অনুরোধ করব এই ঘটনার সাথে যুক্ত ব্যক্তি বা ব্যক্তিবিশেষদের চিহ্নিত করে আইনের ব্যবস্থা নেওয়ার জন্য, যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো পরিকল্পনা কাউকে নিতে না পারে। কারণ আমরা প্রত্যেকেই অনুমান ভিত্তিক কথা বলছি, আমরা তো আর দেখতে পারছি না। তো এই ঘটনার সাথে যারা যুক্ত, কী উদ্দেশ্যে, কীভাবে, কী কারণে এটা করেছে, এগুলোকে চিহ্নিত করে দোষীদের যদি আমরা বের করতে পারি, তাহলে পরবর্তী সময় এ ধরনের কাজ কেউ করতে সেখানে উৎসাহিত হবে না। অনুরোধ করবো এসপি, অ্যাডিশনাল এসপি বা প্রশাসনের যারা আছেন তারা যাতে এই বিষয়গুলোকে সুষ্ঠু তদন্তের মধ্যে দিয়ে মানুষের সামনে এই বিষয়টা পরিষ্কার চিত্রটা তুলে ধরবার ক্ষেত্রে তার ভূমিকা গ্রহণ করেন। আপনি কি বলবেন ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান হিসাবে, যে এরা কৈলাসরে একের পর এক ঘটনা, যেমন গৌরনগরে ঘটলো, কনকপুরে ঘটলো, আজকে টিলাবাজারে ঘটলো? আরে আসলে গৌরনগরের কথাটা আমি জানি না, হয়তো হয়েছে, কিন্তু কনকপুরে যেটা বলেছে সে আসলে একটা ট্যাবলেট সবসময় নেশার সাথে যুক্ত, নেশা থেকে এই ঘটনাগুলো অনেক সময় হচ্ছে, এটা করেছে আমরা যেটা শুনেছি। বিভিন্ন জায়গায় ধরো কোথাও মন্দিরের বাক্স চুরি করে নিয়ে যাচ্ছে, কোথাও মসজিদের বাক্স চুরি করে নিয়ে যাচ্ছে, এবং আজকে এখানে কোনো জায়গায় মাংস রেখে দিচ্ছে। তো আজকে টিলাবাজারও এই ঘটনাগুলো ঘটেছে। এই বিষয়গুলো সম্পর্কে আমরা উভয় অংশের মানুষ, যারা সচেতন মানুষ, প্রত্যেকেই আরও বেশি সচেতনতার সাথে বিষয়গুলো লক্ষ্য করা দরকার। আর এটা অস্থিরতা তৈরি করবার জন্য, অবিশ্বাস তৈরি করবার জন্য এগুলো যে প্ল্যান ওয়াইজ হচ্ছে না, এগুলো বলা যায় না। কাজেই সবাইকে সতর্ক থাকতে হবে এবং প্রশাসনকে এই জায়গার মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া দরকার, সেটা বলে আমি মনে করি। খুব অনুতপ্ত এবং ব্যথিত। প্রায় 100 বছরের ঊর্ধ্বে আমাদের এই টিলাবাজারের জামে মসজিদ, যেখানে প্রতি অক্টে আমাদের মুসল্লিরা নামাজ পাঠ করেন, গতকাল রাত্রে কিছু দুষ্কৃতকারী আমাদের মসজিদের ভিতরে একটা সাইটে শূকরের মাংস রেখে কৈলাসরের শান্তি সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে। এর 2-3 দিন আগে কনকপুরে আমাদের মসজিদের দান বাক্স, এটাও দুষ্কৃতকারী নিয়ে যায়, পরে পরবর্তী সময় পুলিশ এটা উদ্ধার করে। এর পূর্বে গৌরনগরে অমলান দান বাক্স নিয়ে যায়, এটারও কোনো হাদিস পাওয়া যায়নি। উদয়পুরে মসজিদের ভিতরে শূকরের মাংস রাখা হয়েছে এবং পুলিশ যারে অ্যারেস্ট করছে সে একজন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের লোক, বর্তমানে সে জেলে আছে। এইভাবে কৈলাসরের শান্তি সম্প্রীতি বিনষ্ট করার একটা অপচেষ্টা কিছু দুষ্কৃতকারী করতেছে। আমরা কৈলাসরের সর্বংশের মানুষের কাছে আমাদের আবেদন, যাতে আমাদের মধ্যে যে সম্প্রীতি, আমাদের মধ্যে যে ভালোবাসা, সেই সম্প্রীতি ভালোবাসাটা যাতে বিনষ্ট না হয়। আমি আমার সম্প্রদায়ের যুব সম্প্রদায়কে অনুরোধ করব যে এই ব্যাপার নিয়ে যাতে ফেসবুক না করার জন্য, লাইভ না করার জন্য, এবং যাতে পরিস্থিতি এখানে বিনষ্ট না হয়। যদি বিনষ্ট হয়, এইখানে সম্প্রীতিটা ভয়াবহ রূপ ধারণ করবে, যার কারণে সবাইকে সতর্কতা হারা আহ্বান জানাচ্ছি। মাংসটা কোন জায়গায় পাওয়া গেছিল? মসজিদের ভিতরে মাংসটা পাওয়া গেছে এবং সেই ব্যাগের মধ্যে একটা চিঠি রেখে গেছে যে এটা আজ থেকে 300-400 বছর আগে এটা ত্রিপুরা রাজ্য, এটা হিন্দু রাজ্য ছিল। এখানে মুসলমানরা এসে বসতি স্থাপন করেছেন এবং এটা গৌর গোবিন্দর জায়গা, যেখানে মসজিদ ভাঙার জন্য সেই দুষ্কৃতকারী আহ্বান রেখেছে। আমি কৈলাসরবাসীর পক্ষ থেকে অবিলম্বে এই ঘটনার সঙ্গে যে জড়িত আছে তাদেরকে গ্রেফতার করার জন্য অনুরোধ করব
আমি ঘটনা শোনার সঙ্গে সঙ্গে আমি আমাদের জেলার ডিআইসি সঙ্গে কথা বলেছি। বর্তমানে চার্চে দমনগরের এসপি সাহেব আছেন, ওনার সঙ্গে কথা বলেছি এবং ডিআইসি সাহেব নর্থের এসপিকে পাঠাচ্ছেন এবং এডিশনাল এসপি পাঠিয়েছেন। ওনারা তদন্ত শুরু করেছেন। আমরা অনুরোধ করব খুব সহসাই যাতে এই দুষ্কৃতকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়, তার আবেদন আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে আমরা রাখছি। আর সম্প্রীতি যাতে বিনষ্ট না হয় তার জন্য আমার সম্প্রদায় বা আমার সম্প্রদায়ে জানানো সবার কাছে অনুরোধ রাখছি।